মা ডাকটা যেদিন কেউ শোনেনি। বৃদ্ধাশ্রমের করিডরটা সেদিন খুব শান্ত ছিল। দেওয়ালের ঘড়িটা টিক টিক করে শব্দ করছিল। ঠিক সেই শব্দ শুনবার মতো কেউ ছিল না। এক কোণে একটি বৃদ্ধা চুপচাপ বসেছিলেন। চোখ দুটো জানালার বাহিরে তাকিয়েছিল, কিন্তু আসলে তিনি কিছুই দেখছিলেন না। তার নাম ছিল শান্তি রানী। বয়স প্রায় ৭০ সুই সুই। একসময় এই হাত দিয়েই তিনি সন্তানকে খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন, কপালে চুমুস এঁকেছেন। আজ সেই হাত দুটো শূন্য। প্রতিদিন বিকেলে তিনি একই জায়গায় বসেন, কারণ জানালার পাশ থেকে গেটটা দেখা যায়। হয়তো যদি কেউ আসে। তিনি ধীরে ধীরে বললেন, আজও কেউ এলো না। এই কথাটা কাউকে শোনানোর জন্য নয়, নিজের মনকে বোঝানোর জন্য। সেদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রমে কয়েকজন স্বেচ্ছাসেবী আসে। তাদের সাথে ছিল একটি ছোট্ট মেয়ে, নাম রাইসা। বয়স বড়জোর 10। চোখে কৌতূহল, মুখে নির্ভীক হাসি। রাইসা এক এক করে সবার কাছে যাচ্ছিল। কারো হাত ধরেছে, কারো পাশে বসেছে। হঠাৎ তার চোখ গিয়ে থামল শান্তি রানীর মুখে। দিদিমা, আপনি এত চুপ করে আছেন কেন? মেয়েটার প্রশ্নে শান্তি রানী একটু চমকে উঠলেন। অনেক দিন পর কেউ তাকে প্রশ্ন করল। তিনি ধীরে হেসে বললেন, অভ্যাস হয়ে গেছে মা, চুপ থাকাই সহজ। রাইসা কিছু না বলে পাশে বসে পড়ল। তারপর হঠাৎ করে তার ছোট্ট হাতটা শান্তি রানীর হাতের ওপর রাখল। এই স্পর্শটা খুব সাধারণ ছিল, কিন্তু শান্তি রানীর চোখ ভিজে উঠল। তিনি ফিস ফিস করে বললেন, তুই কি জানিস, আমাকে কেউ আর মা বলে ডাকে না। রাইসা এক সেকেন্ডও দেরি করল না। সে সোজা চোখের দিকে তাকিয়ে বলল, আমি ডাকবো? তারপর খুব সহজভাবে, খুব স্বাভাবিকভাবে বলল, মা। এই একটা শব্দ, শুধু একটা শব্দ, কিন্তু শান্তি রানীর বুকের ভেতরে যেন কিছু ভেঙে পড়ল। তিনি মেয়েটাকে বুকে টেনে নিলেন। অনেক দিন পর তিনি কাঁদলেন। কোনো লুকোচুরি না করে সেদিন রাইসা যাওয়ার সময় বলেছিল, মা, আমি আবার আসব। সে কথা রেখেছিল। পরের মাসে, তার পরের মাসেও। আর শান্তি রানী, তিনি আর জানালার দিকে তাকিয়ে বসে থাকতেন না, কারণ এখন কেউ একজন তাকে অপেক্ষা করতে শিখিয়েছিল। সবাই মা হতে পারে না, কিন্তু একটি মা ডাক কাউকে আবার বাঁচিয়ে দিতে পারে।